একটা পর্যায়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠিয়ে দিল, যাতে করে চতুর্দিকে জুলাইখার বিরুদ্ধে যেই নিন্দা শুরু হয়েছে নিন্দা বন্ধ হয়ে যায়। একজন অপরাধহীন ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় আবদ্ধ হন, ইউসুফ আলাইহিস সালামের সাথে আরো দুইজন রাজবন্দী জেলখানায় আবদ্ধ হয়, যারা বাদশার খাবারের দায়িত্ব নিয়োজিত ছিল। একজন ছিল বাদশার শরবত তৈরির কাজে, অপরজন ছিল বাদশার খাবার তৈরিতে। তারা দুইজন ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম সকল বন্দীদের সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করলেন। কেউ যদি অসুস্থ হয়ে যেত, ইউসুফ আলাইহিস সালাম তাকে সুস্থতার জন্য বড় অস্থির হয়ে পড়তেন। কেউ যখন চিন্তা করত, দুশ্চিন্তা বা কষ্টে থাকত, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় তাদেরকে সান্ত্বনার বাণী শোনাতেন এবং এটাও তাদেরকে জানিয়ে দিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন। এইবার ওই দুইজন ব্যক্তি যারা ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় এসেছিল, তারা মনে মনে চিন্তা করতে লাগলো, আসলেই কি ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা জানে না? সে নিজে নিজে বানিয়ে লোকদের কাছে নিজের ব্যক্তিত্ব জাহির করতে চাচ্ছে। আসলেই কি সে স্বপ্নের ব্যাখ্যা জানে কিনা? আচ্ছা, আমরা তাকে একটু পরীক্ষা করি। ইউসুফ আলাইহিস সালামের নিকটে এসে বলে, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আ'সিরু খামরা। যে ব্যক্তি বাদশার শরবত তৈরির কাজে নিয়োজিত ছিল, সে বলতে লাগলো, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরানী আ'সিরু খামরা, আমি আঙ্গুর থেকে রস নিংড়াচ্ছি, আঙ্গুর নিংড়াচ্ছি, অর্থাৎ আমি আমার পূর্বের কাজে বহাল রয়েছি। অপরজন দেখলো, ক্বালা আল-আখারু ইন্নী আরানী আহমিলু ফাওকা রাসি খুবুজান তাকুলুত তায়রু মিন। অপরজন বলতে লাগলো, আমি স্বপ্নে দেখেছি আমি রুটি বহন করছি আর পাখিরা আমার উপর থেকে, মাথার উপর থেকে রুটি ঠুকরে ঠুকরে খাচ্ছে। তারা দুইজন বলল, নাব্বিনা বিতা'ওয়িলিহি, স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাদেরকে জানিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা লা ইয়াতিকুমা তা'আমুন তুরযাকানিহি ইল্লা নাব্বা'তুকুমা বিতা'ওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। প্রতিদিন জেলখানায় যেই খাবার আসে, সেই খাবার আসার পূর্বে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিব। তবে তার আগে তোমরা শুনে নাও, আমি স্বপ্নের ব্যাখ্যা আমি নিজের থেকে দেই না, বরং যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমার আল্লাহ আমাকে শিখান। স্বপ্নের ব্যাখ্যা আমার আল্লাহ আমাকে শিখান। আমার আল্লাহ আমাকে যা জানান আমি তাই তোমাদের নিকট প্রকাশ করে দিই। এবার ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। প্রথমে তাদেরকে দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। তোমাদের মধ্যে যে স্বপ্নে দেখেছিল বাদশার শরবত তৈরির কাজে নিয়োজিত, আগামী 3 দিনের মাথায় সে মুক্তি পেয়ে পূর্বের কাজে সে নিয়োজিত হয়ে যাবে। আর যে স্বপ্নে দেখেছিল রুটি বহন করছে, পাখিরা তার মাথার উপর থেকে রুটি খাচ্ছে, আগামী 3 দিনের মাথায় তাকে শুলে চড়ানো হবে এবং তার মাথার মস্তকগুলো পাখিরা টুকরো টুকরো করে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। তারা এবার বলতে লাগলো, আসলে আমরা কোনো স্বপ্ন দেখি নাই, আমরা তোমাকে পরীক্ষা করতে চেয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যা জানতে চেয়েছ সে বিষয়ে ফয়সালা হয়ে গিয়েছে। ফয়সালা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবার 3 দিনের মাথায় গিয়ে একজনের মুক্তি হলো, অপরজনকে শুলে চড়ানো হলো। যে ব্যক্তির মুক্তি হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, উযকুরনি ইনদা রাব্বিক, তুমি তোমার মালিকের নিকট যাওয়ার পরে আমার ব্যাপারে তুমি একটু তাকে স্মরণ করিয়ে দিও, তাকে জানিয়ে দিও একজন নিরপরাধ লোক জেলখানে আবদ্ধ হয়ে আছে, তার বিষয়ে একটা ফয়সালা করেন।
কিন্তু ওই ব্যক্তি যখন জেলখানা থেকে জেল থেকে মুক্তি পেল, আল্লাহ তাআলা বলেন ফাআনসাহু শাইতান, শয়তান তাকে ভুলিয়ে দিল ইউসুফের কথা। একবার এরপরে ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর জেলে আবদ্ধ হয়ে রইলেন, তার ব্যাপারে কোনো ফয়সালা হলো না। একটা পর্যায়ে মিশরের তৎকালীন বাদশাহ সে স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু ওয়া সাবউ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। মিশরের প্রধানমন্ত্রী সে স্বপ্ন দেখল 7টা মোটা তাজা গাভীকে 7টি শুকনো গাভী খেয়ে ফেলছে। শুধু তাই না, আরো স্বপ্ন দেখেছে 7টি সবুজ বীজ শুষ্ক বীজকে আবদ্ধ করে নিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? প্রধানমন্ত্রী স্বপ্নের ব্যাখ্যাকারদের কাছে জানতে চাইলেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়ায়া তা'বুদুন। জানতে চাইলেন স্বপ্নের ব্যাখ্যা। যারা স্বপ্নের ব্যাখ্যা বিশরদ ছিল তারা বলল ক্বালু আদগাসু আহলাম, তারা সকলেই বলল এটা নিরর্থক স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না। ওয়া মা নাহনু বিতা'ভিলিল আহলামি বিআলিমিন, আর যদিও ব্যাখ্যা হয়ে থাকে আমরা এই ব্যাখ্যা সম্পর্কে জানি না। এবার ইউসুফ আলাইহিস সালামের সাথে যে জেলখানায় ছিল যে লোকটা, সেই লোকটার স্মরণ হয়ে গেল যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো তো একজন লোক মিশরের জমিনে আছে, কিন্তু সে তো জেলে। এবার সে বলতে লাগলো ক্বালাল্লাযীনা জামিনহুমা ওয়াদ্দাকারু বা'দা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতা'ভিলিহি ফাআরসিলুন। বাদশাকে বলতে লাগলো আপনি আমাকে জেলখানায় পাঠান, জেলে পাঠান, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা জেনে এসে আপনাকে জানিয়ে দিব। ওই ব্যক্তিকে জেলে পাঠানো হলো। সেই ইউসুফ আলাইহিস সালামের নিকট গিয়ে বলে ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফু ওয়া সাব'i সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। হে সত্যবাদী ইউসুফ, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানিয়ে দাও। কি স্বপ্ন? স্বপ্নে দেখেছি 7টি মোটা তাজা গাভীকে শুকনো 7টি গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ বীজ শুকনো 7টি শুষ্ক বীজকে আবদ্ধ করে নিচ্ছে। এর ব্যাখ্যা কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বলেন যে এই স্বপ্ন তো তুমি দেখতে পাও না, এই স্বপ্ন তো তুমি দেখার উপযুক্ত ব্যক্তি নও, এই স্বপ্ন তো শুধুমাত্র দেখতে পারবে মিশরের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী, কারণ আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপর চাপিয়ে দেন না। স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা তো একজনের আছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বা অর্থমন্ত্রীর। বলতে লাগলে হ্যাঁ আমি দেখি নাই, দেখেছে প্রধানমন্ত্রী। এবার ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আগামী 7 বছর খুব ভালো বৃষ্টিপাত হবে, ফসল উৎপাদন হবে। এর পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ নেমে আসবে, কোনো বৃষ্টিপাত হবে না। করণীয় হচ্ছে আগামী 7 বছর যা উৎপাদন হবে অল্প পরিমাণ খাবে, আর কিছু পরিমাণ খোসা সহ তা মজুত করে রেখে দিবে, যা পরবর্তী দুর্ভিক্ষের সময় তোমরা খেতে পারো। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। তিনি ছিলেন কূপের ভিতরে, কূপ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা রাজপ্রাসাদে পৌঁছেছেন। রাজপ্রাসাদ থেকে তিনি মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়েছিলেন, অতঃপর আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে এবার মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিককে বলুন তো? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যাকে সম্মান দিতে চান পৃথিবীর কোনো ব্যক্তি তাকে অসম্মানিত করতে পারে না, আর আল্লাহ তাআলা যাকে অসম্মান করতে চান, লাঞ্ছিত করতে চান, কেউ তাকে সম্মান দিতে পারে না। একটা পর্যায়ে